এটা আমাদের ইংরেজি উচ্চারণের ইংরেজি ভাষার উচ্চারণের প্রথম ক্লাস, এবং এই উচ্চারণ প্রসঙ্গে বলতে গিয়ে আমরা প্রথমে আমাদের যে ইংরেজি অ্যালফাবেটগুলো রয়েছে এগুলোর প্রপার উচ্চারণ কি এবং বিভিন্ন শব্দে এগুলা কিভাবে উচ্চারিত হয় এটা আমরা একটু নিজেদের জন্য ঝালাই করে নেব। তো প্রথমেই আমরা যদি বলি যে আমাদের প্রথমেই যে ফার্স্ট ইংলিশ অ্যালফাবেটের কথা আমরা বলি সেটা হচ্ছে এ, এবং এ দিয়ে আমরা কি ধরনের শব্দ বানাই? আমরা দেখতে পাই যে দুই ধরনের সাউন্ডে এ ব্যবহার করা হয়। একটা হচ্ছে সি এটি ক্যাট, এখানে এটা হচ্ছে বাংলা এ সাউন্ড, ক্যাট, সি এটি ক্যাট। আর আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে সি এ আর কার, এখানে বাংলা আ সাউন্ড, কার। ঠিক একইভাবে আমরা যদি বির দিকে তাকাই, বি বাংলা ইংরেজি অ্যালফাবেট বি, সেটার জন্য যে শব্দটা আসে সেটা হচ্ছে বাংলা বো। কিন্তু কোনো ক্ষেত্রে ইংরেজি শব্দ আছে যেমন SUBTLE, সাটল, যেখানে আমরা বটা উচ্চারণ করি না। এরকম তোমরা খোঁজ নিলে দেখবে এরকম শব্দ আরো অনেক আছে যেগুলো অনুচ্চারিত থেকে যায়। সি, তো সি দিয়ে কি ধরনের শব্দ হয়? একটা হচ্ছে যেমন সিটি, এটা হচ্ছে ইংরেজি এস সাউন্ডের মতো, ঠিক দন্তেস্ব না, সিটি। অথবা হতে পারে কার বা ক্যাট, আমরা আগে বলেছি, যেটা হচ্ছে বাংলা কো সাউন্ড। তো সির জন্য আমাদের হতে পারে এস সাউন্ডটা অথবা কো সাউন্ড, সি। ডি দিয়ে কি হয়? আপাত দৃষ্টিতে প্রাথমিক ভাবে আমরা বলতে পারি বাংলা ডো, কিন্তু কোন শব্দে যেমন বাজেট, কথাটা বাজেটে দেখা যাচ্ছে এই ডিটা অনুচ্চারিত হয়ে যাচ্ছে। সো অনুচ্চারিত ডির দিকে কোন শব্দে অনুচ্চারিত ডি থাকে সেটা আমাদের খেয়াল নিতে হবে। ই, অথবা ছোট করে লিখলে ই দিয়ে আমরা বানাতে পারি যে শব্দ যেমন ইথার, এখানে বাংলা রসইয়ের মতো, কিন্তু আমরা যেমন বলতে পারি এন্টার, যেখানে ইটা হচ্ছে বাংলা এর মতো। এফটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা বলতে পারতাম যে বাংলা ফর মতো, ফ, কিন্তু প্রমিত বাংলায়, শুদ্ধ বাংলায় যেভাবে ফ ব্যবহার করা হয়, ইংরেজি এফটা কিন্তু সেটা না। এটা অনেকটা আমাদের পূর্ববঙ্গে বা সিলেটে, নোয়াখালীতে আমরা যেভাবে ফুল না বলে আমরা বলি ফুল, ফসল, ফুল, ওই তথাকথিত ভুল ফ যেটা বাংলায় উচ্চারণ হয় সেটা হচ্ছে ইংরেজি এফ। সো এটা এই কারণে জরুরি, আমি অনেককে বলতে শুনেছি ফ্লাওয়ার বলতেছে, তাদের ফ্লাওয়ার বলা উচিত না, তারা বাংলা ফটা ব্যবহার করছে, তাদের ফ্লাওয়ার বলা উচিত। এফ। জিটার দুটা প্রনাউন্সিয়েশন আছে, দুটা উচ্চারণ আছে। একটা হচ্ছে জর মতো, যেমন জিরাফ, অথবা হতে পারে গড় মতো, বাংলা গড় মতো, যেমন গোয়িং। তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে একটা শব্দ বাংলাদেশে খুব বহুল আলোচিত এখন, সেটা হচ্ছে ডিজিটাল। এখানে জির ব্যবহারটা কিন্তু বর্গের জর মতো, এবং অনেকে এটাকে বলে ডিজিটাল, জেড এর মতো উচ্চারণ করছেন। এটা করবে না, শুড বি ডিজিটাল। জি, ABCD EFG, এইচ, অথবা ছোট করে লিখলে এইচ। এই এইচটা কখনো হর মতো, যেমন হোটেলের এইচ, অথবা আমরা যখন বলি যে কারো সম্মান আছে আমরা বলি অনার, যেখানে এইচটা ব্যবহার হয় কিন্তু এইচটা উচ্চারিত হয় না, অনার, আমরা সিম্পলি বলি অনার, এইভাবে অনার। GH, আইটা হচ্ছে অনেকটা ঠিক আই সাউন্ডের মতো, যেমন আয়রন, এখানে যখন আই আসে আমরা সিম্পলি আয়রন।
কিন্তু যখন আমরা লিখি ইরান তখন কিন্তু আমরা আইরান বলি না, আমরা বলি ইরান। আমেরিকাতে অনেক অবশ্য আইরান বলে, এটা ঠিক না। সো আই সাউন্ড, আই একটা সাউন্ড, আর আরেকটা হচ্ছে ই সাউন্ড, আই ই। জেতে আমরা আসি, যেটা আবার বাংলা জয়ের মতো, বর্গের জয়ের মতো। যে দিয়ে আমরা কি কি শব্দ বানাই, জেল, যোগ। তো আমরা ইংরেজি অ্যালফাবেটগুলোর উচ্চারণ প্রসঙ্গে এবং কি ধরনের শব্দ তারা তৈরি করে সেখানে সেই প্রসঙ্গে কিছু বললাম। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা বাকি অ্যালফাবেটগুলো নিয়ে আলোচনা করব।